লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই মেয়ে, আমার গাড়ি পেয়েছিলে মরার জন্য? আপদ যেন রাস্তার মাঝখান দিয়ে চলছে, দেখতে পাও না নাকি? আমি দেখতে পাইনি গো। চোখ থাকতে যেন কানা। আজ তোমার কপালে অনেক বিপদ আছে। সরে যাও, সরে যাও। এই ড্রাইভার, চলো। কি হয়েছে? গাড়ি ধাক্কা মারছিল না? এই ড্রাইভারগুলোকে পেলে না আচ্ছা করে দিতে হয়। না না, লাগেনি আমার, আমি ঠিক আছি গো ভোলা মহেশ্বরের কৃপায়। তুমি একা মেয়ে এত রাতে এখানে কি করছো? কোথায় থাকো? কাছাকাছি? না না, মাধুনিয়া, ওখানেই আমার বাড়ি। আমি ওইদিকেই যাব, কিন্তু রাস্তাটা। মাধুনিয়া? সেটা আবার কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? সে তো অনেক দূর। যেতে আসতেই তো বাসে প্রায় 4-5 ঘন্টা লেগে যায়। তুমি আসছো কোথা থেকে? হ্যাঁ, আমি কলকাতা। তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওখানেই ফিরে যাও। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। শ্যাটেল গাড়ি থেকে 2 থেকে 300 টাকায় তোমায় পৌঁছে দেবে। ও দাদা, আমার কাছে যে 100টা টাকাও নেই গো। এইভাবে কেউ খালি হাতে বেরোয় নাকি? কি জানি বাবা। না না, বলা যায় না, আছে হয়তো। যেই দেখেছে লোক জমে গেছে, ভেবেছে এই ফাঁকে যদি নাকি কান্নাকে দে কিছু টাকা আদায় করা যায়। আজ বাবা নেই বলে আমার কোথাও যাওয়ার জায়গা নেই, সহায় নেই, সম্বল নেই, সম্মান নেই, কিছুই তো নেই। যেদিকে দু চোখ যায় সেদিকেই যাই, তাহলে ভেবে আর কি হবে? আমার কিন্তু কিছু চোখ আড়ায় না বাবান। তোমার আর বৌমার মধ্যে নিশ্চয়ই একটা কিছু হয়েছে, আমি বুঝতে পারছি। কি হয়েছে? নিশ্চয় তুমি আবার কিছু গোল পাকিয়েছো। ছোটমণি, তোমাকে একটা আমার খবর দেওয়ার আছে। খবর? কি খবর? পাখি যে চলে গেছে, ও চিরকালের জন্য চলে গেছে, আর পাখি আর ফিরবে না। কি মানে? এখানে আবার কি কথা হচ্ছে? রাঙাবাবু আর আসবে না মানে? এসব কি বলছো কুশ? ছোটমণি, উনি আমাকে পছন্দ করেন না, আমার সঙ্গে থাকতেছে না, তাই বাড়ি ছেড়ে চলে গেছে। রাঙা বৌদি পুরো গন তো, দেখছি গরম খবর। তুমি কি গাধা? বৌমা বললো আর তুমি শুনে নিলে? তোমার মতো বোকা কেউ আছে পৃথিবীতে, তোমাকে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। বৌমা বললো সে আর ফিরবে না, তুমি চুপচাপ শুনে নিলে, যেতে দিলে ওকে। চুপ করে থেকো না বাবান, জবাব দাও। না না জেঠুমনি, তুমি তো খুব ভালো করে জানো আমি না বলতে পারি না। আমি চেষ্টা করেছিলাম, আমি অনুরোধ করেছিলাম, কিন্তু উনি শোনেননি। উনি চলে গেছে। বিয়ে করেছিলে কেন তুমি? কেন বিয়ে করেছিলে? এইটুকু যদি না পারো লোকের কাছে মহান চাচ্ছে, বাহবা পাতে। বেশ হয়েছে, বাবার বেশি পেয়ারের, তাই না? ঠিক হয়েছে। ছি কুশ, ছি! তুমি এই খবর দিচ্ছ, তাও আবার আমি জিজ্ঞেস করার পর। নিজে যখন আটকাতে পারোনি, রাঙাবউ যখন চলে যেতে চাইলো, তখন কেন খবর দাওনি আমাকে, তোমার বড় মাকে? আর এখন বলছো আমি না জিজ্ঞেস করলে তুমি আজ সারা রাত জানাতেই না, তারপর ভুলে যাওয়ার বাহানা দিতে। কি বলবে তুমি এখন? ভুলে গিয়েছিলে সেই বাহানা? না জেঠুমনি, আমি চুপ, একদম চুপ। তোমাকে দেখে রাগে আমার ঘাটা
যারা বিয়ে করে দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে না তাদের কাপুরুষ বলা হয়। কাপুরুষ, তুমি একজন কাপুরুষ। কাপুরুষদের আমি ঘেন্না করি, কথা বলতে চাই না। যা, বেরিয়ে যাও আমার চোখের সামনে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। কি সব সন্তান আমার! একটা লোভী, একটা স্বার্থপর, একটা শয়তান, আর একটাই কাপুরুষ। ভগবান, আমার ভাগ্যে এইসব শয়তান, এইসব সন্তান আমার ভাগ্যে। আমি তোমারও লাগিয়া রে বাবা, পাগল তো করতে করলো দিলাম রে, সাগর শিশিলাম রে মা, নিহিক পাইবার আসে। আমি তোমারও লাগিয়া রে গরবাড়ি সারিলাম রে, সাগর শিশিলাম রে মা, নিহিক পাইবার আসে। এ কোথায় এলাম ভোলা মহেশ্বর? আর কোথায় টেনে নিয়ে যাবে আমাকে? আজ আর চলছে না। পথেই টেনে আনলে ভোলা মহেশ্বর, এই ছিল তোমার মনে? আমার এতদিনের ভক্তি, ভালোবাসা, কিছুর দাম তুমিও দিলে না। আমি কি চেয়েছিলাম গো, আমি কি চেয়েছিলাম? আর 5টা মেয়ে যা চায় আমিও তো তাই চেয়েছিলাম। আমি নিজের একটা ঘর চেয়েছিলাম, ঘর চেয়েছিলাম, আর বাবার একটু সেবা যত্নই তো করতে চেয়েছিলাম। সব কেড়ে নিলে তুমি, সব কেড়ে নিলে ভোলা মহেশ্বর। কেন গো, কেন আমার সঙ্গে বারবার এমনটা হয়? সবাই আমাকে ছেড়ে কেন চলে যায় গো ভোলা মহেশ্বর? আমার বাবাটাও আমাকে না বলে চলে গেল, মাটাও চলে গেল আমাকে জন্ম দিয়ে। তো মুখই না দেখতে হয়, যতটাও বাড়ি থেকে দাঁড়িয়ে দিল। আর বাবা, বাবা যে চেয়েও আমায় তার কাছে রাখতে পারলো না ভোলা মহেশ্বর।
জীবন ধরে মামা মামি তোমার ধরলো, কেউ একটা দিন আমাকে আদর করে পাখি বলে ডাকলো না। আজকে তো পথে রেখে চলে গেল, কেউ একবার ভাবলো না যে আমার কি হবে, পাখিটার কি হবে। আমি এত খারাপ বললাম স্যার, আমার কেউ চায় না, তাই না? আচ্ছা আমার বাঁচা মরায়ও কারোর কিছু যায় আসবে না, তাই না বলো? ওর ঘরে গেলাম, সেখানে আমাকে কেউ মেনে নিল না, কেউ মেনে নিল না। সবাই আমাকে খালি ঘাট থেকে ঝেড়ে ফেলে দিতে পারলেই বেঁচে যায়। কি করবো বলে দাও না, বলো মহেশ্বর, বলো না। বাতাসি, বাতাসি রে, ও বাতাসি, কোথায় গেলি? এই মেয়ে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? ও কিছু না, তুমি কাউকে খুঁজছো বুঝি? হ্যাঁ হ্যাঁ, তুমি বাতাসিকে দেখেছো গো? বাতাসি? সে কে গো? আমার ছোট্ট ছাগল ছানাটা, কালো রঙের। দেখেছো এদিকে? সন্ধ্যা হয়ে গেল, এখনো ঘরে ফিরলো না। না, আমি দেখিনি। ওই তো বাতাসির আওয়াজ। বললাম মহেশ্বর, ওই গরু ছাগলের থেকেও অদম বলো। তারাও সন্ধ্যাবেলা ঘরে না ফিরলে বাড়ির লোকগুলো চিন্তা করে। আমাকে দেখো, আমাকে দেখো, আমার নিজের ঘর নেই, আমার নিজের আপনজন বলে কেউ নেই। বলা মহেশ্বর, এমন ভাগ্য নিয়ে পাঠিয়েছ আমাকে পৃথিবীতে। আচ্ছা, এমন হতভাগাও কেউ হয় গো? মরণও যে আমার কাছে আসে না, আমাকে চায় না। কঙ্কাল ঝাঁপ দিলাম, ওখান থেকেও বেঁচে ফিরলাম। গাড়ি চাপা দিতে গেল, আমি তাও বেঁচে গেলাম। আমার মরণও নেই, আমার মরণও নেই গো, আমার মরণও নেই। মা, সে কি রে মনি, কি বলছিস কি তুই? বিশ্বাস করো পিসি, আমি সত্যি কথা বলছি। আমি নিজের কানে শুনেছি। রাঙাদা তো বলতে বলতে প্রায় কেঁদেই ফেলেছিল, আর শুনে বাবা দিয়েছে এক ধমক। ইস, আমার না মনটা একদম খারাপ হয়ে গেল। কি সুন্দর একটা খোরাক পেয়েছিলাম, বেশ মজাও হচ্ছিল, আবার ভালো করে খাটানোও যাচ্ছিল। নাকে দড়ি দিয়ে, তাই তো? হ্যাঁ, সেই ও তো একটা দজ্জাল মেয়ে, বড়লোক ঘরের মেয়ে। পারতিস তোরা দাঁত ফোটাতে। আরে বাবা, আমাদের তো ওরকম মেয়েই দরকার ছিল। হাবাগোবা হবে, বোকাশোকা হবে, সাচ্চরে রাগ করবে না। কিন্তু রাঙা বউকে দেখে ওইরকমই মনে হয়েছিল, কি বল? হ্যাঁ পিসি, সে তুমি ঠিকই বলেছো। এখন তো দেখছি এই মেয়ের ভারী তেজ আছে, গুমরও আছে। একা একা বাপের বাড়ি চলে গেল, দাদা বৌদিকে পর্যন্ত পাত্তা দিল না। বাপের বাড়ি নাকি তোর? মামার বাড়ি। আর মামার বাড়ি ভারী মজা, কিলচার আছে। গুছিয়ে খাবে, বুঝলে, গুছিয়ে খাবে। তোমাদের বিনা পয়সার চাকর দেখবে সুরসুর করে আবার এই বাড়িতে ফিরে এসছে। দেখো, অসাধারণ ভালো, খুব ভালো। মানে সহ্য না করতে পারলেও রাঙা বৌদিকে ছাড়া যে তোমাদের চলে না, সেটা প্রমাণিত। কি বলো, ভালো একটা এন্টারটেনমেন্ট ছিল, তাই না? ঘরে বসে বসে, মানে তাও আবার বিনা পয়সা। খোকো, বড্ড বড় বড় কথা হয়েছে তোর। বেশি কথা বলছিস না?
ইচ্ছা করছে তোর দুটো গালে দুটো ঠাস ঠাস করে চড় মারি। নেহা তুই বড় হয়েছিস, সামনে তোর বিয়ে, সে কারণে তোকে কিছু বললাম না। খুব ভালো, এই হচ্ছে আমার বাড়ির লোক আর তাদের মানসিকতা। সারাক্ষণ শুধু মারামারি, এর ওর পেছনে লাগা ছাড়া আর তো কিছুই করতে পারো না তোমরা। বাবা মা শুনলে না খুব খুশি হবে। দাঁড়া, আমি এক্ষুনি মাকে গিয়ে বলছি। আই, কি নালিশ করবি তুই? অমনি চললেন নালিশ করতে। কি বলবি তুই মাকে? মা তোর কথা পাত্তা দেবে ভেবেছিস? তুই না শিলবাড়ির মেয়ে, ভুলে যাস না, ছেলে নোস। আর এই বাড়িতে মেয়েদের কোনো কথা খাটে না, তুই জানিস না? দেখতে পাচ্ছিস না আমাকে উঠতে বসতে মা কিরকম কথা শোনাচ্ছে, যে এটা আমার বাড়ি না, শ্বশুর বাড়ি, বিয়ের পর মেয়েদের সব শ্বশুর বাড়ি নিয়ে একমাত্র মেয়েদের কথা বলার অধিকার আছে। বিয়ের পর না খুকু, তোর অবস্থা ঠিক আমার মতনই হবে। তাই এত বড় বড় কথা নালিশ করা বন্ধ কর, আর রাঙা বৌদির ওপর না দরদ দেখানোটা একটু বন্ধ কর। এবার একটু নিজের কথা ভাব। তোমাদের এভাবে বলে কিচ্ছু হবে না। তোমাদের সব কুকর্ম এবার চোখে আঙুল দিয়ে দেখানোর ব্যবস্থা করতে হবে। মা, আমাকে এবারে যে মন্দিরটা বন্ধ করতে হবে মা। জানি তো, আমাকে যে যেতেই হবে। আমি তো যেখানেই যাই সব জায়গায় আমার জন্য দৌড় বন্ধই হয়ে যায়। মহেশ্বর, তোমার কাছে আমার ঠাঁই হলো না বলো? আসি গো বাবা ঠাকুর। মাসি, তোমার কিন্তু অনেক টাকা বাকি পড়ে গেছে, কবে দেবে বলো? এই মেলা ফ্যাসেল ফ্যাসেল করিস না তো, লিখে রাখ, মাসের শেষে ঠিক পেয়ে যাবি, তাহলে কিন্তু বাকিটা বাকি থেকে যাবে। সেটা তো ঠিক আমি জানি, কিন্তু এখন ঝাঁপ ফেলার সময় তোমার সঙ্গে তর্ক করবো বলো? দাদা, একটু খাবার জল দেবে গো? হ্যাঁ নিশ্চয়ই, মাসি একটু জল দাও। হ্যাঁ, ধন্যবাদ। হমে, এই বলছি যে তুমি এরকম একা একা রাস্তায় জল চেয়ে খাচ্ছ, তোমাকে তো দেখে ভিকিরি মনে হচ্ছে না। তুমি কাদের ঘরের মেয়ে গো? আমার বাড়ি এখানে নয় গো, আপনারা আমাকে চিনবেন না। আমি আসি। হ্যাঁ, বলছি যে তুমি কোথায় থাকো গো, মানে তোমার বাড়ি কোথায়? নেই গো মাসি, এরপর কোথায় যাব তাও জানি না। দেখি ভাগ্য কোথায় নিয়ে যায়। মা, সে কি এত রাতে একা একা? আহারে, এই তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে যাও, আমি তোমাকে না একটা নিরাপদ আশ্রয় নিয়ে যাবো। হ্যাঁ, ওখানে থেকো। না না, আমি ঠিক আছি গো। কি ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই। শোনো, পুরুষ মানুষের জাত হলো না একেবারে শকুনের জাত,
তোমার মতো একটা সুন্দর মেয়েকে একা পেলে একবারে ছুঁড়ে খাবে, বুঝেছ? আমি বলছি শোনো, আমার সঙ্গে চলো, সেটা হলে আজকে রাতটা থেকে কাল সকালে চলে যেও। না গো মাসি, এই রাত দুপুরে হুট করে কারোর বাড়িতে গিয়ে অসুবিধায় ফেলতে চাইছি না গো। এই দেখো, তুমি কি কাউকে চেনো? চেনো কাউকে? চেনো? কোনো জায়গা আছে যাওয়ার? তাহলে তবে আর বলছি কি, তুমি তো আমাকে মাসি বলে ডেকেছো, আমি তো তোমার মায়ের মতো নাকি? হ্যাঁ, আমার তো একটা দায়িত্ব আছে। তোমাকে আমি এইভাবে এই রাস্তায় একা একা ফেলে যেতে পারি? হ্যাঁ, চলো, আমি বলছি চলো, খুব ভালো জায়গা, কোনো অসুবিধে নেই, কিচ্ছু হবে না। এসো এসো এসো, চল এসো এসো এসো। ওমা, ওই দেখো কি হলো, চল 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 চলো, খুব ভালো জায়গা বলছি, শোনো। একে তো আমি চিনিও না, আমাকে দয়া করলেন আর আমিও পিছু পিছু চললাম। কি জানি ঠিক হচ্ছে কিনা, আর যেতামই বা কোথায়? যাচ্ছি যাই, আমার কপালে যা আছে তাই হবে। ও মাসি, মাসি গো দাঁড়াও না, বলছি কি ওই দিকটা তো কলকাতা গো, ওই দিক থেকেই তো এলাম, আবার ওই দিকেই যাব? দূর বাবা, কোথায় কলকাতা? তুমি তো দেখি কিছুই চেনো না। তুমি আমার সঙ্গে সঙ্গে চলো, দেখি সঙ্গে সঙ্গে যা। আরে এসেই তো গেছি প্রায়, ওই তো সামনে। ও মাসি, এ তো জঙ্গলের রাস্তা গো, এ তুমি কোথায় নিয়ে এলে? আশেপাশে তো কিছুই দেখা যাচ্ছে না, এমন খুটখুট করছে অন্ধকার, বাড়ি ঘর ধরো নেই তো মাসি। আরে বাবা, তুমি আমার সামনে সামনে চলো দেখিনি। ওদিকে? হ্যাঁ, চলো চলো চলো। ভয় নেই তো? তো আস্তে আস্তে চলো, আমি তোমার পেছনে আছি। আচ্ছা, এই তুমি একটু সামনে সামনে যাবে, আমি তো চিনি না এদিকটা। মাসি, ও মাসি,